আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম শিবরাত্রি স্পেশাল পার্ট 2 ভিডিও নিয়ে। আগের ভিডিও যারা দেখেছেন তারা এতক্ষণে জেনে গেছেন শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি, কোন প্রহরে কীভাবে পুজো করা হয়, প্রদোষকালে কখন পুজো হয়, পারণের সঠিক সময় কী। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কী এমন জিনিস যা দিয়ে মহাদেবের পুজো করলে দ্রুত ফল লাভ করা যায়, আর কী এমন জিনিস যা ভুল করেও মহাদেবের কাছে অর্পণ করা যায় না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওতে আমরা কিভাবে যে কোনো মনের ইচ্ছা শিবরাত্রির ব্রত পালনের মধ্যে দিয়ে পূরণ করা যায় সেই নিয়েও আলোচনা করব। তাই এই সম্বন্ধে জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। আমরা প্রত্যেকেই জানি এই বছর অর্থাৎ 2024 সালের শিবরাত্রির ব্রত পালন করা হবে বাংলার 24শে ফাল্গুন 1430, ইংরাজির 8ই মার্চ 2024 শুক্রবার। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 8ই মার্চ 2024 রাত্রি 9:57 এবং সমাপ্ত হবে 9ই মার্চ শনিবার সন্ধে 7:17। শাস্ত্রমতে প্রদোষকালে শিবের পুজো করা উচিত। এই কারণে আমরা 8ই মার্চ শুক্রবার শিবরাত্রি ব্রত পালন করব। শিবরাত্রিতে 4 প্রহরের পুজো করলে দ্রুত ফল লাভ করা যায়। তাই আজকে আমরা জেনে নেব আরও একবার এই 4 প্রহরের সময় সীমা কি আছে। প্রথম প্রহর 8ই মার্চ শুক্রবার সন্ধ্যা 6:25 থেকে রাত 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর 8ই মার্চ রাত 9:28 থেকে 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহর 9ই মার্চ রাত 12:31 থেকে ভোর রাত 3:34 পর্যন্ত এবং চতুর্থ প্রহর 9ই মার্চ ভোর রাত 3:34 থেকে সকাল 6:37 পর্যন্ত। আমরা যারা শিবরাত্রির ব্রত পালন করি তারা প্রত্যেকেই শিব পুজোর নিয়ম মেনেই এই ব্রত পালন করি। এছাড়াও শিবরাত্রির দিন এমন কিছু জিনিস যদি আমরা মহাদেবকে অর্পণ করি তাহলে মহাদেব বেশি খুশি হয়। তাই এই ভিডিওতে আমাদের জেনে নিতে হবে কী এমন জিনিস যা মহাদেবকে অর্পণ করলে মহাদেব বেশি খুশি হয় এবং ভক্তের ডাকে সাড়া দেয়। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করতে হবে। শিবরাত্রির এই পুজোর ক্ষেত্রে পঞ্চামৃত খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চামৃত ছাড়া কখনোই শিব পুজো সম্ভব নয়। এছাড়াও গঙ্গাজল মহাদেবের খুব প্রিয়, তাই এই পুজোতে গঙ্গাজলও ব্যবহার করতে হবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে ব্যক্তি গঙ্গাজল নিবেদন করেন মহাদেবকে সেই ব্যক্তি মোক্ষ লাভ করে। শুধু তাই নয়, জীবনে চলার পথে ঝামেলা থেকেও মুক্তি পাওয়া যায়। এছাড়াও আর যে জিনিস আমরা মহাদেবকে অর্পণ করব তার মধ্যে অন্যতম হলো বেলপাতা। তবে অবশ্যই সেই বেলপাতা যেন নিখুঁত হয়। কোনো ছেঁড়া ফাটা বেলপাতা বা কোনো দাগ আছে এই ধরনের বেলপাতা মহাদেবকে
অর্পণ করা যাবে না। এছাড়া পুজোর জন্য শ্বেত চন্দন, ধুতরা ফুল, ফল, আকন্দ ফুল, পৈতে, সিদ্ধি, ভাং এই সব কিছুর প্রয়োজন। এছাড়াও এই পুজোতে ভস্য ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসি, যারা এই দ্রব্যগুলো মহাদেবকে অর্পণ করবেন, এর পাশাপাশি তারা আর কি করতে পারেন। এর পাশাপাশি মহাদেবের মন্ত্র পাঠ করতে পারেন। তবে যারা মহাদেবের কোনো মন্ত্র জানে না বা যারা অনেক বড় মন্ত্র মনে রাখতে পারেন না, তারা নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন। এতেই তারা মহাদেবের কৃপা লাভ করবেন এবং যে কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন। পর আমরা জানব কি এমন জিনিস যা মহাদেবকে কখনোই অর্পণ করা যায় না। যদি এই দ্রব্য মহাদেবকে অর্পণ করা হয় তাহলে এর পরিণাম ভয়ঙ্কর হতে পারে। আমাদের কাছে সঠিক তথ্য অনেক সময় থাকে না, তাই ভুল করেই আমরা এমন অনেক কিছুই মহাদেবকে অর্পণ করে ফেলি যেগুলো পরিণাম ভয়ঙ্কর হতে পারে। 8ই মার্চ শুক্রবার শিবরাত্রি। মহাদেব অল্পেতেই তুষ্ট হয়, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো শিবলিঙ্গে অর্পণ করলে মহাদেব রুষ্ট হতে পারে। আমরা সকলেই মহাদেবের কৃপা লাভের জন্য এই শিবরাত্রির ব্রত পালন করি, কিন্তু আমাদের অজান্তেই এমন কিছু জিনিস আছে যেগুলো শিবলিঙ্গে অর্পণ করলে ক্ষতি হতে পারে। তাই আমি সকলকে অনুরোধ করব, শিবরাত্রির ব্রত পালনের আগে এই ভিডিওটা ভালো করে দেখে নিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবার জেনে নেওয়া যাক মহাদেবকে কোন কোন জিনিস অর্পণ করা যায় না। প্রথম, কোনো ভগ্ন চাল দেবেন না। অক্ষত বা অক্ষর চাল দেবেন। দ্বিতীয়, হলুদ সিঁদুর কখনোই আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন না। তৃতীয়, তুলসী পাতা কখনোই আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন না, এর পরিণাম ভয়ঙ্কর হতে পারে। চতুর্থ, কোনো হলুদ জাতীয় ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন না। কাঠগোলাপ শিবলিঙ্গে অর্পণ করবেন না। পঞ্চম, শঙ্খের জল কখনোই আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন না, এর ফল ভয়ঙ্কর হতে পারে। এছাড়াও আপনারা যেদিন এই শিবরাত্রির ব্রত পালন করবেন অবশ্যই সেদিনকে উপবাস রাখার চেষ্টা করবেন। যারা উপবাস রাখতে পারবেন না তারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন, কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না। এছাড়াও সেই দিন কোনো মাদক জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না। এছাড়াও সেই দিনকে ব্রহ্মচর্য পালনের দিকে আপনারা মন দেবেন। এগুলো করুন, দেখবেন আপনাদের প্রার্থনা বাবা মহাদেব অবশ্যই শুনবেন এবং আপনাদের প্রতি কৃপা দৃষ্টি লাভ করবেন। আর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শুরুতেই আমরা বলেছিলাম এমন কি জিনিস আছে যেটা দিয়ে বাবা মহাদেবের পুজো করলে যে কোনো মনের ইচ্ছা পূরণ হয়। এরকম যদি কোনো ইচ্ছা থাকে যে ইচ্ছাটা দীর্ঘদিন ধরে পূরণের পথে বাঁধা আছে, অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনোভাবেই সেই ইচ্ছে পূরণ হচ্ছে না, তাহলে আপনারা কি করতে পারেন? আপনারা শিবরাত্রির দিন শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেকের পর আখের রস দান করতে পারেন। মনে করা হয় যদি শিবরাত্রির দিন শিবলিঙ্গে আখের রস দান করা হয় তাহলে যে কোনো ইচ্ছে
পূরণ হয়। বাবা মহাদেব তার যে কোনো ধরনের ইচ্ছে পূরণ করে। এবার আমরা জানব যে কোনো মানুষ এই শিবরাত্রির ব্রত যেমন পালন করবেন, সেরকম আমাদের যে 12টা রাশি আছে, সেই 12টা রাশির মানুষ কীভাবে বাবা মহাদেবের পুজো করলে তাদের দ্রুত মনস্কামনা পূর্ণ হবে। যে কোনো রাশির মানুষরাই আমরা বাবা মহাদেবের সেবা করব, কিন্তু এই সেবার পাশাপাশি যদি আমরা নিজের রাশি অনুযায়ী এমন কিছু উপায় জানি যা দিয়ে পুজো করলে বাবা মহাদেব প্রসন্ন হয়, তাহলে আমাদের যে কোনো মনোবাঞ্ছা পূরণ হবে। আপনি যদি মেষ রাশির জাতক হন, তাহলে শিবরাত্রির দিন আপনি শিবলিঙ্গে মধু দান করবেন, সাথে লাল ফুল আর শ্বেতচন্দন দান করবেন। এছাড়াও আপনি একটি মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রটি হল রিং ওম নমঃ শিবায় রিং। এই মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন। দেখবেন আপনার যে কোনো মনের ইচ্ছে পূরণ হবে। এবার চলে আসি পরের রাশি বৃষ। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনি পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করাবেন। এর পাশাপাশি আপনি কোনো সুগন্ধি বা আতর শিবলিঙ্গে দিতে পারেন। আপনার রাশি অনুযায়ী আপনি ওম নমঃ শিবায় এই মন্ত্রে 108 বার জপ করবেন। এর পরের রাশি হল মিথুন। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে অবশ্যই আপনি শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন। এর পাশাপাশি আপনি ধুতরা ফুল ও ফল অর্পণ করবেন। আপনার রাশি অনুযায়ী যে মন্ত্র আপনাকে উচ্চারণ করতে হবে সেটি হল ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। এই মন্ত্রের 108 বার জপ করলে আপনার যে কোনো মনের ইচ্ছে পূরণ হবে। আবারও বলছি, ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। এর পরের রাশি কর্কট। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাকে জানতে হবে আপনার রাশি অধিপতি হলেন চন্দ্রদেব। তাই আপনাকে অবশ্যই শিবলিঙ্গে শ্বেত চন্দন অর্পণ করতে হবে। এর পাশাপাশি আপনাকে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করতে হবে। এছাড়াও আপনি বাবা মহাদেবকে সাদা ফুল দিয়ে সেদিন পুজো দিন। আপনার জন্য মন্ত্র হল ওম নমঃ চন্দ্র মৌলেশ্বর নমঃ। এই মন্ত্রের 108 বার জপ আপনাকে যে কোনো ইচ্ছে পূরণে সাহায্য করবে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার জন্য সেরা মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রের 108 বার জপে আপনার যে কোনো ইচ্ছে পূরণ হবে। এর পাশাপাশি আপনি শিবলিঙ্গে মধু অর্পণ করুন। এছাড়াও আপনি লাল ফুল অর্পণ করতে পারেন। পরের রাশি কন্যা। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনি ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করুন। এর পাশাপাশি আপনি পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করবেন। এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবেন। পরের রাশি তুলা। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনি ওম নমঃ শিবায় এই মন্ত্রের 108 বার জপ করবেন। আরও ভালো যদি ফল পেতে চান, তাহলে এই মন্ত্র 108 বার করে 11 মালা আপনি জপ করতে পারেন। এছাড়াও আপনি পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করবেন। তার পাশাপাশি শিবলিঙ্গে নীল ফুল অর্পণ করতে পারেন। আপনি যদি
বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি রিং ওম নমঃ শিবায় রিং এই মন্ত্রের 108 বার জপ করবেন। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে ওম নমঃ শিবায় গুরুদেবায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করবেন। আপনার যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ হবে। এর পাশাপাশি আপনি শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন, ধুতরা ফুল বা ফল অর্পণ করুন। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জন্য মন্ত্র হল ওম নমঃ শিবায় এই মন্ত্রের 108 বার জপ করুন। আরও ফল পেতে চাইলে আপনি এই মন্ত্রের 11 মালা জপ করতে পারেন। কুম্ভ রাশির ক্ষেত্রেও মকর রাশির মতোই ওম নমঃ শিবায় এই মন্ত্রের 108 বার জপ করতে পারেন। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন তাহলে ওম নমঃ শিবায় গুরুদেবায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করতে পারেন। এর পাশাপাশি বেলপাতা অর্পণ করতে পারেন। তাছাড়া আকন্দ ফুল, ধুতরা ফুল বা ফল দান করুন। তাহলে আজকের এই ভিডিওতে আপনারা প্রত্যেকেই জেনে গেলেন কোন রাশি কোন মন্ত্র উচ্চারণ করলে দ্রুত ফল লাভ করতে পারেন। তাহলে আপনারা এই মন্ত্র উচ্চারণ করবেন তো এই শিবরাত্রিতে? আপনারা প্রত্যেকেই এই মন্ত্র উচ্চারণ করুন আর দ্রুত আপনাদের যে কোনো ইচ্ছা পূরণ করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে নিন, যাতে আপনাদের মতো আরও বহু মানুষ উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হচ্ছি।